২০০৮ সালে ভোলা ও লক্ষ্মীপুর নৌপথে ফেরি ও অন্যান্য নৌযান চলাচল শুরু হয়। দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও নাব্য সংকটে দুর্ভোগ কাটেনি এই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের। এই নৌপথের আর এক নাম এখন ভোগান্তি। ডুবোচর এড়াতে প্রায় ১২ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে নৌযানগুলোকে। প্রায় ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও যানবাহন চালকরা। আমাদের যে ইলিশাঘাট থেকে মৌসুদিহাট যাইতে একটু বর্ষা মৌসুমে ১ ঘন্টা ৩০ মিনিট লাগতো। এখন যেহেতু বর্ষা নাই, এখন নদীতে পানি অনেকটাই কম, এখন আমাদের সময় লাগতেছে প্রায় ৫-৬ ঘন্টা। নদীতে অনেক পরিমাণ ডুবোচর থাকাতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের লঞ্চ অনেক স্লো চলে, আমাদের নিরাপত্তা খুবই কম। আমরা লঞ্চে গেলে অনেক সময় বেশি লাগে, আর লঞ্চ গেলে ডুবোচর আছে নদীর মাঝখানে, লঞ্চে বেজে পড়ে, এই জন্য আমরা স্ক্রিন বোর্ডে যাই। স্ক্রিন বোর্ডে আমাদের সময় কম লাগে। আর যখন মনে করেন ফেরি চড়াতে আটকে যায়, তখন মনে করেন যে অনেক সময় হাফ বেলাও জায়গা, যেমন ৫-৬ ঘন্টা আবার জোয়ার না আসা পর্যন্ত ফেরি ছড়তে পারে না। যে জায়গায় আমরা ১ ঘন্টা ৩০ মিনিটে যাইতাম, এই ঘন্টায় আমরা আইসিতে আসি ৩ ঘন্টায়। যে জায়গায় আমাদের তেল খাইবে ৩০ লিটার, এই জায়গায় আমাদের তেল খায় ৪০ লিটার, ৪৫ লিটার তেল খায় এলায়। অতিরিক্ত সময় লাগায় নষ্ট হয়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহনে থাকা কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর নৌযান চালকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। ঈদে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা তাদের। এ অবস্থায় নদী খননের মাধ্যমে ডুবোচরগুলোকে অপসারণের দাবি ভুক্তভোগীদের। আমাদের শুধু বলার মানুষের দাবি, সরকার যদি দ্রুত এই ডুবোচরগুলার সোজা কাটটা দেয়, তাহলে আমরা লস লয়া ১-১.৫ ঘন্টার মধ্যে আমরা মুজাসিরঘাট খুঁজতে পারি। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, ড্রেজিং করলে এই পথে খরচ ও সময় দুটোই বাঁচবে। এতে যাত্রীদের ভোগান্তিও কমবে, বাড়বে সরকারের রাজস্ব। তবে বিষয়টি সংশ্লিষ্টদের জানালেও এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। নাব্যতা সংকট হচ্ছে যে হওয়ার কারণে আমাদের ভোলা লক্ষ্মীপুরের দূরত্ব হচ্ছে প্রায় ৩৫ কিলোমিটার। যদি নাব্যতা সংকট না থাকতো, এর দূরত্ব হতো ২০ থেকে ২২ কিলোমিটার। এখন এই ২০ থেকে ২২ কিলোমিটার হলে যাত্রীদের যেমন সুবিধা হতো, আমাদেরও জ্বালানি সাশ্রয় হতো। যাতে করে এখন এই নাব্যতা সংকট দূর করার জন্য বিআইডব্লিউটিএ ড্রেজিং ডিপার্টমেন্টকে আমরা একাধিকবার পত্র দিয়েছি। সেই পত্র প্রেক্ষিতে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে যে অতি শীঘ্রই হয়তো আরও ৪টা ড্রেজার এখানে তারা প্রবেশ করাবেন। দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেজিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস বন্দর ও পরিবহন বিভাগের। ভোলা লক্ষ্মীপুর রুটে নাব্যতার যে সংকট দেখা দিয়েছে সম্প্রতি, এটা সংকটের উত্তরণের জন্য আমরা অবশ্যই চিঠি দিব এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার ড্রেজিং বিভাগ আমাদের নেবে, এবং তার জন্য যদি আমার 1-to-1 কথা বলা লাগে, প্রয়োজনে হেড অফিসে কথা বলা লাগে, সেটা আমি বলবো। এবং যাতে যাত্রী ভোগান্তি, সামনে ঈদে যাত্রী ভোগান্তি না হয় সে লক্ষ্যে যাতে দ্রুত ড্রেজিং করে যাত্রী ভোগান্তি লাঘব করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। ভোলা লক্ষ্মীপুর বরিশাল নৌপথে 10টি রোরো ফেরি ও 20টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। এসব নৌযানের মাধ্যমে প্রতিদিন প্রায় 10,000-এরও বেশি যাত্রী চলাচল করেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।